নমস্কার, আমি এসআই রফিকুল ইসলাম আপনাদের সামনে আজকে আবার হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আপনার একটি মোবাইল ফোন হারিয়ে গেছে, আপনি খুব চিন্তিত আছেন। থানায় কিভাবে দরখাস্ত লিখবেন, কাকে দিয়ে লিখাবেন, কিভাবে লিখবেন। আজকে থেকে আপনাদের চিন্তার বিষয় শেষ হয়ে গেছে। আপনাদের নিজেদের দরখাস্ত আপনারা নিজেরাই লিখতে পারবেন। কিভাবে লিখবেন একটু কাইন্ডলি ভালো করে শুনবেন এবং একে অপরকে দেখার সুযোগ করে দেবেন। প্রথমে যে থানায় আপনি দরখাস্ত লিখবেন সেই থানার পুরো নাম ঠিকানা দিবেন। ধরুন রঘুনাথগঞ্জ থানায় আপনি দরখাস্ত লিখবেন, তাহলে হেডিংটা কি হবে? টু দ্য ইন্সপেক্টর ইনচার্জ রঘুনাথগঞ্জ পিএস জঙ্গিপুর পিডি। দরখাস্ত যেভাবে লিখতে হয়, মহাশয় বিনীত নিবেদন এই যে আমি রফিকুল ইসলাম, পিতা অমুক, গ্রাম অমুক, ঠিকানা অমুক। পুরো নাম ঠিকানা দিলেন, তারপরে লিখবেন গত ইংরেজি এত তারিখ এতটার সময় অমুক জায়গা থেকে আমার একটি মোবাইল ফোন হারিয়ে গেছে, যাহার মোবাইল মডেল নম্বরে এত, আইএমই নম্বরে এত। মহাশয় নিকট বিধেয় প্রার্থনা যাতে আমার উক্ত বিষয়টি জিডিতে নথিভুক্ত করা হয়, তার সুব্যবস্থা করে দিলে আমি চিরকৃতজ্ঞ থাকিব। এই কথাটি লিখতে পারলেই আপনি একটি জিডি নাম্বার পেয়ে যাবেন। অতএব নিজেদের দরখাস্ত আপনারা নিজেরাই লিখুন, কাউকে খোসামত করার দরকার নেই। যদি লিখতে না পারেন, যিনি ডিউটি অফিসার থাকবেন ওনার কাছে যাবেন, ওনাকে গিয়ে বলবেন স্যার আমার একটি মোবাইল ফোন হারিয়ে গেছে, আমি কিভাবে দরখাস্ত লিখব আমাকে একটু বলে দিন। তাহলে উনি আপনাকে ভালো করে বুঝিয়ে বলে দেবে, আপনি ওনার মুখে শুনে শুনেও লিখতে পারবেন। অতএব একটি দরখাস্ত লিখতে গেলে আপনার 100 টাকা পকেট থেকে যেতে পারে, তাই আপনাদের নিজেদের দরখাস্ত আপনারা নিজেরাই লিখুন, সময় নষ্ট করবেন না, অপচয় করবেন না। নিজেদের দরখাস্ত নিজেরাই লিখতে পারবেন এবং জিডি নাম্বারও পাবেন। একটা কথা মনে রাখতে হবে, আপনাদের এই 3টা পয়েন্ট আছে। কত তারিখ, কতটার সময়, কোন জায়গা থেকে কি জিনিস হারিয়েছে, এই কথাটি লিখতে পারলে আপনি একটি জিডি নাম্বার পেয়ে যাবেন। অতএব আজকের দিন থেকে আপনার চিন্তার বিষয় শেষ হয়ে গেছে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। নিজেদের দরখাস্ত নিজেরাই লিখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।